গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই দেখো সকালে সব রান্না বান্না নিয়ে রান্নাঘরে চলে এসেছি, মিনুদির রান্নাঘরে। আজকে এই খোকা ইলিশগুলো ভাজা খাবো, আর চিংড়ি মাছটা হবে কিনা জানি না। এই মাথা দিয়ে লাউ ঘন্ট হবে, কাতলা মাছের ঝোল হবে আলু দিয়ে। আর এই দেখো আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি। ফুলকপি, আলু, পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, এই যে ভাজা করেছি। তাহলে দেখতে থাকো সারাদিন কি কি রান্না করি, কি খাই, সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো মিষ্টিও আছে সাথে, রসগোল্লা, চমচম, চমচম না ছানার টোস্ট কী বলে, যাই হোক, এই আমি আজকে খাবো। এই যে বন্ধুরা, এই যে মাছ ভেজে নেব, কাতলা মাছ। এই যে বন্ধুরা, কাতলা মাছের মাথা এবং কাতলা মাছ ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছ ভাজাগুলো বসিয়েছি। এই মাছ ভাজা তেলে লাউ ঘন্টটা করে ফেলবো বন্ধুরা। এই যে জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার কটা ফোড়ন দিলাম, তেজপাতা, এবার লাউ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, মাছের মাথা দিয়ে হবে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর একটু নুন দেবো। এবার এটাকে ভালো করে কষাবো। দিয়ে দেবো মাছের মাথা, এবার ঢেকে দেবো। এই যে জিরা ফোড়ন দিলাম বন্ধুরা। এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। এই যে আলু দিয়ে মাছের রসা করব, কাতলা মাছের রসা।
এই যে জিরা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে বাটা দিয়ে দিলাম। দিলাম হলুদ, পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। এবার এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম ঝোল। এই যে বন্ধুরা, একদম মাছের ঝোল হয়ে গেছে। কাতলা মাছ দিয়ে, মাথা দিয়ে, আলু দিয়ে একদম ঝোল। গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর কাতলা মাছের ঝোল, কালিয়া আর কি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি। কি কি রান্না করলাম তোমাদের তো দেখালাম। এই যে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে কাতলা মাছ আলু দিয়ে, মাথা মাছ দিয়ে রসা করেছি। কাতলা মাছের বড় কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ফুলকপি আলু পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, আর এই যে খোকা ইলিশ বলে, খোকা ইলিশ ভাজা। এই আজকে খাবো বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, প্লিজ টেনে দিও না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন তাদের সাবস্ক্রাইব করে নিতে বলো একটু বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকো। এই ইলিশ মাছ ভাজা তেল একটু নিলাম, ঠান্ডা লেগেছিল তো, মুখে খুব একটা রুচি নেই। লঙ্কাটা আমার বাড়ির গাছের, একদম কামরাঙ্গার মতন দেখতে। এগুলো বাইরে বিহার মানে পাহাড়ি অঞ্চলের লঙ্কা, ভীষণ ঝাল। একটা খেতে গিয়ে একবারে জীবন বেরিয়ে যায়, ভীষণ ঝাল। চোখলাগুলো আরো ঝাল। ছোট মাছ হলে কি হবে, স্বাদ আছে। হুম। বড় কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। হুম।
লাউ ঘন্ট তো অনেক কিছু দিয়েই হয়, ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাথা এই রুই মাছ দিয়ে, এটা কাতলা মাছ, বড় কাতলা মাছের মাথা। কাতলা মাছ, মাছের মুড়ো। তাহলে বন্ধুরা, আমি জমিয়ে আস্তে আস্তে খাই। আমি আস্তে আস্তে খাই বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। পরের ভিডিও নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে আবার আসছি। নতুন যারা সাবস্ক্রাইব করে নিও আর একটু শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার আবদার রইল। তাহলে ভিডিওটা আর বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।